দালালের তাহলে এখন বক্তব্য কি? যে দালালের বক্তব্য হচ্ছে মারুর মা, তাদের যদি মিলন হয়, মা মেয়ের যদি মিলন হয়ে যায়, তাহলে দালালকে কেন জানাচ্ছে না? মারুর মা যদি মারুকে যদি মেনে নেয়, বা তাকে যদি, মেয়ে জামাই সুন্দর সংসার করছে, মেয়ে প্রেগনেন্ট, তার নাতি নাতনি আসতে চলেছে পৃথিবীতে খুব শিগগিরই, তো সেই ক্ষেত্রে দালাল কেন যাচ্ছে না, মানে জানতে পারছে না, দালালকে কেন খবর দেওয়া হচ্ছে না, দালাল কেন বঞ্চিত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে দালালের প্রশ্ন। আচ্ছা দালাল, তুই একটা জিনিস ভেবে দেখ তো, সব কিছু থেকে তুই বা এত বঞ্চিত কেন? সব কিছু থেকে তুই বা এত বঞ্চিত হচ্ছিস কেন? অন্য কেউ কেন বঞ্চিত হচ্ছে না? সবাই তোকে কিক করছে। তুই মারুর মাকে নিয়ে খেলতে চাইছিস, কিন্তু মারুর মাও তোকে কিক করে দিল, তাই তো? খুব স্বাভাবিক ব্যাপার। মা মেয়ে, রাগারাগি, ভুল বোঝাবুঝি, হাজার কিছু হবে। হ্যাঁ, ওরা না জানিয়ে বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করেছে, ঠিক আছে, একদিন না একদিন তো মিল হবেই। যেমন অনুপমের বাড়ি থেকে মারুকে মেনে নিল, কত সুন্দর ওরা সংসার করছে, কত সুন্দর পরিবার নিয়ে যাওয়া আসা, থাকা খাওয়া, পরিবারের একসাথে, তারপর ওরা খুব তাড়াতাড়ি বাড়ি করতে চলেছে, একই জায়গায় কাছাকাছি একসাথে সবাই মিলে থাকবে, মানে একই কাছাকাছি সবাই মিলে থাকবে, আসা যাওয়া সব কিছু থাকবে। এই যে ব্যাপারটা, মানে সবটাই তোর চাওয়ার বাইরে হচ্ছে, মানে তুই পাবলিকের ক্ষতি চাস, মানে তুই মানুষের ক্ষতি চাস, আর সবার উল্টে ভালো হচ্ছে। তার মানে বুঝতে পারছিস তো, ভগবানের একটা কিছু তো ইশারা আছে, যে তুই যারই সর্বনাশ করতে চাস না কেন, যারই ক্ষতি করতে চাস না কেন, আখেরে তারই ভালো হয়ে যায়। ঠিক যেমন তুই তোর মালিক মালকিনের ক্ষতি করতে চেয়েছিলিস, তোর মালিক মালকিন স্বীকার না করলে কি হবে? তোর মালকিনের তো তুই ক্ষতি করতে চেয়েছিলিস। তোর মালকিন যখন তোর মালিকের বাড়িতে ঠাঁই পেলো, তোর মালিক যখন মালকিনকে মেনে নিল, যখন সংসার করতে শুরু করলো, তুই কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিলিস। তো তার জন্য তুই তার বিরুদ্ধে ভিডিও করতে শুরু করে দিয়েছিলিস, তার যত ভিতরকার কথা হ্যানা ত্যানা সব কিছু নিয়ে, মানে তোর যেটা স্বভাব আর কি, তাই তো? মানে লোকের ভালো পরের ভালো দেখলে তো তোর জলে ফাটে, তাই তো? তো তার ক্ষতি করার জন্যে তেরে একবারে রে 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 করে চলে আসিস। তো সেই ক্ষেত্রে আম, এখন মারুর ক্ষেত্রেও তাই হচ্ছে, তাই তো? মারুর ক্ষেত্রেও সেই ঘটনা ঘটছে। দেখ, মারু দুদিন পর মানে মারুর কোল আলো করে সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে, মানে খুব তাড়াতাড়ি। তো মারুর যত সম্পর্ক যেগুলো ছিটকে আছে, মানে যে কোনো কারণেই হোক না কেন, সেগুলো তো জোড়া লাগবেই, জোড়া তো লাগবেই। আর তোকে যদি জোড়া লাগাতে হয়, তোর মতোই ব্যাগগাদা নিয়ে যদি যেতে হয়, সেটা তো তুই তো গেছিলিস, তার কারণ হচ্ছে পাবলিকের কাছে প্রমাণ করার জন্যে কি দিলদারিয়া দিল তোর, তাই তো? মানে ভীষণ মন কাঁদে, ভীষণ কষ্ট হয়, মানে ভীষণ ভালোবাসা, মানে এরকম ধরনের তোর ভালোবাসা। আর মুরগি পোষা, দুটো তো একই রকম। মানে যখন বাড়িতে রান্নার কিছু থাকবে না, তখন ওই মুরগিটা কেটে খাওয়া হয়ে যাবে, এরকমই তো ব্যাপার, তাই তো? তো সেই ক্ষেত্রে আম, এখন না, তোর মালিক মালকিনও বুঝতে পেরে গেছে, তোর মালকিন ভালো করে বুঝতে পেরে গেছে যে তুই ছাড়া তোর মালকিন, তুই ছাড়া তোর মালকিন যথেষ্ট ভালো থাকছে। এবং এই যে পয়সায় টান, এই যে তোর মালকিন বলল ভিডিও দেবো না, ভিডিও দেবো না, পাবলিককে বোকা বানালো, কিন্তু তারপর ভিডিও দিতে চলে এলো। খুব স্বাভাবিক ব্যাপার, যে টাকায় টান পড়লে, পেটে টান পড়লে বাপ বাপ করে ভিডিও দিতে এমনিতেই আসবে, ঠিক যেমন তুই চলে আসিস রে রে করে সব কিছুর পরেও নির্লজ্জের মতো, ঠিক সেই রকম ধরনের আসতে তো হবেই, তাই না? কিন্তু এইটুকু তারা বুঝে গেছে যে তোকে ক্যামেরার সামনে দেখালে পাবলিকের ভিউজ কম, পাবলিক ভিউজ দেবে না, পাবলিক খোঁজে আছে। তোর মতো মানে এই শয়তানকে যদি দেখানো হয়, তার ক্যামেরার মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে ক্যামেরার সামনে যদি আনা হয়, তাহলে কিন্তু তার মুশকিল আছে, তার টান পড়বে। এবার দেখ, দুনিয়াতে টাকা তো সব থেকে বড়, সেজন্য তোকে সবাই কিক করে দিচ্ছে টাকার জন্য। দেখ, তুই ক্যামেরার পেছনে হয়ে গেলি। এই রকম করেই তো আস্তে 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 যখনই স্বার্থ সামনে আসবে, তোর যেমন স্বার্থ আছে সেরকম তোর মালিক মালকিনেরও স্বার্থ আছে, প্রত্যেকটা মানুষের স্বার্থ আছে। কে ভাই নিজেদের ভালো থাকা, নিজেদের খুশিতে থাকা জলাঞ্জলি দিয়ে তোর সাথে সম্পর্ক রাখতে যাবে? তোর মতো বিষাক্তর সাথে সম্পর্ক রাখতে যাবে? সবাই তো বেছে নেবে যে ভালো থাকবো, টাকা রোজগার করব, ইনকাম করব, খুশিতে থাকবো, এটা কি প্রায়োরিটি দেবে? তো সবাই তাই দিচ্ছে, তাই না? আর রইলে পড়ে মারুর মা, তোকে কেন বলতে যাবে যে মারুর মা মারুর সাথে মিলিয়ে মিলে গেল, কি মারুর মা মারুর বাড়িতে এলো, কি মারুই বা কেন বলতে যাবে যে তার মা আসছে? তার যখন মনে হবে পাবলিককে বলার, তখন বলবে। আর এটা তো সবাই জানি, প্রত্যেকটা ভিউয়ারও জানে, আমরা ক্রিয়েটার সবাই জানি যে কত দিন, ভাই কথায় বলে আসলের থেকে সুদ ভারী, তাই তো?
আসলের থেকে সুদের দাম অনেক বেশি, মানে সুদটা হচ্ছে ভারী। কেন না, এই যে নাতি নাতনি আসতে চলেছে, তো আসল হচ্ছে কি মেয়ে, তাই তো? মেয়ের থেকে এখন সব থেকে নাতি নাতনি যে আসতে চলেছে, তার দাম এখন মারুর মায়ের কাছে অনেক। কেউ কখনো কোনো মা থাকতে পারে, ও তুই তো এটা বুঝবি না, তুই এর ফিলিংস বুঝবি না। এবার অনেকে বলবে যে এই যে একে সন্তান সন্তান এর সন্তান নেই, এ সন্তান নেই বলে এ কোনো নারী নাকি, মানে অনেক কিছু কথাবার্তা উঠছে যে সন্তান হলেই নাকি একটা নারী পরিপূর্ণ বা সামথিং এরকম কথাবার্তা উঠছে। না, অবশ্যই এই কথাটাকে আমিও মানি না যে একজন মা হলেই যে সে মানে তার মধ্যে মমত্ব, মানে মাতৃত্ববোধ থাকবে, আর যে সন্তানের জন্ম দেয়নি তার মধ্যে মাতৃত্ববোধ থাকবে না বা সে সম্পূর্ণ নারী নয়, এই কথাটা ভুল কথা। এই যে একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে পরে, আমার কাকুর মেয়ের বিয়ে হয়েছে আগে, ও বিয়েটা আগে করেছে, আমি কিছুদিন পর বিয়ে করেছি, কয়েক বছর পর বিয়ে করেছি। আমি তখন চাকরি করেছি, তা আমি তারপর বিয়ে করেছি। কিন্তু উম, ও যখন ও যখন ওর যখন বাচ্চা হলো, তখন সেই পুচকু যখন আমাদের বাড়িতে এলো প্রথম, ওই যে তার আদর, তার ওই ছোট ছোট হাত, তাকে কোলে নেওয়া, তাকে জড়িয়ে ধরা, তার গায়ের গন্ধ, মানে আমি মাসি, ও মা, আমার বোন হচ্ছে মা, আমি মাসি। কিন্তু তখন তো আমার তো বিয়ে হয়নি, আমার তো তখন পেটে সন্তান আসেনি, আমার যেহেতু বিয়ে হয়নি আমি তো তখন সন্তানের জন্ম দিইনি। তাহলে সেটার ছাড়াও, সন্তানের জন্ম না দেওয়া ছাড়াও, বিয়ে না হওয়া ছাড়াও, ওর জন্য যে পরিমাণ মন কাঁদতো, যে পরিমাণ কষ্ট হতো, এবং সারাক্ষণ পর মনে হতো কখন অফিস থেকে ফিরে ওকে দেখবো, যখন ও থাকতো, যখন আসতো, তখন মনে হতো কখন দেখবো, কখনো ছোটো ছোটো হাতগুলো নিয়ে গালের মধ্যে দিয়ে আদর করব, হামু খাবো, চুমু খাবো, জড়িয়ে ধরবো, কতক্ষণ ধরে আদর করব, মানে এই যে সারাদিনের ক্লান্তি মনেই হতো না, মনে হতো কখন এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে ভালো করে ওকে মানে স্যানিটাইজড করে নিয়ে, নিজে স্যানিটাইজ মানে হাত যেরকম ব্যাপার আর কি, একদম ভালোভাবে ফ্রি হয়ে নিয়ে ওকে আগে কোলে নেবো, ওকে আগে আদর করব। এই যে টান, এই যে ভালোবাসা, ও যখন চলে যেত, ওর বাড়িতে যখন চলে যেত, তখন সেই যে মন খারাপ, সেই যে ভিডিও কল করে ওকে দেখা, সেই যে কষ্ট, মানে আবার কবে আসবে, আবার সেই হাঁ করে বসে থাকা, আবার কবে মামার বাড়ি আসবে পুচকু, মানে এই যে ব্যাপারগুলো, এটার জন্য কিন্তু না মানে সন্তান হতে হয় না এবং নারীদের বিয়ে হতে হয় না। কিন্তু একে কেন বলা হয়? এর তো জায়গাটা এ নিজে সোশ্যাল মিডিয়াতে বলেছে যে এর সন্তান হয়নি, এবং হওয়ার জন্য যেটুকু চেষ্টা করা, এবং যে নারীদের সন্তান হয়নি, মানে যে নারীরা মা হতে পারছে না, তারা প্রত্যেকে আমাদেরকেও কমেন্ট করে যে জানো আমারও সন্তান হয়নি। ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত নারীদের কোল আলো করে সন্তান ভগবান তাদেরকে খুব শিগগিরই যেন তাদের সেই সুখ ভগবান দিয়ে দিক। কিন্তু ঘটনা হচ্ছে যে একে কেন পার্টিকুলার মানুষ বলে, তার কারণ এর যখন সেই জায়গাটা নেই, এ কী করে সন্তানদেরকে মৃত্যুর অভিশাপ দিতে পারে, অন্য মায়ের কোল খালি হবার অভিশাপ দিতে পারে, এ কী করে অন্য বাচ্চার ডিএনএ টেস্টের কথা বলতে পারে, এ কী করে মারু প্রেগনেন্ট জানার পরেও দিনের পর দিন মারুকে নিয়ে কাটাছেঁড়া করে ভিডিও করতে পারে, প্রত্যেক মুহূর্তে মারুর হাজব্যান্ডকে নিয়ে। আজকেই ভিডিওতে যেমন বললো যে হ্যাঁ মারুর হাজব্যান্ড তো খুব ভালোভাবে মারুকে হেল্প করছে, কেন না অন্যভাবে তো রোজগার করার ক্ষমতা নেই, তো সেই জন্য এরকমভাবে কাজ করে পুষিয়ে দিচ্ছে। তাই বুঝি? হিসেব মতো যদি তাই দেখতে পাওয়া যায়, তাহলে তো আমরাও এটা বলতে পারি যে ওর হাজব্যান্ডও তো 10 ঘন্টা 12 ঘন্টা বাইরে গিয়ে মলে গিয়ে দাঁড়িয়ে থাকে। ও তো নিজে বলেছে যে ওর বরেরটাকে জল গরম হয় না। তাহলে ওকে কি ওই জন্য তোমার কি বলে ভিক্ষের ঝুলি নিয়ে বসিয়ে দিয়েছিল যে আমার অকাত নেই, আমার মুরদ নেই, তো টাকায় জল গরম হচ্ছে না, তো তুমি তাহলে ভিক্ষের ঝুলি পেতে ডিজিটালি ভিক্ষা করে সংসার চালাও, ঘর দৌড় করো, লোহা ভাঙা টিন ভাঙার দোকান করো, তাই তো? তার মানে ওর স্বামীও অপারক, ক্ষমতা নেই, একদমই ক্ষমতা নেই, টাকা পয়সা মুরদ নেই রোজগার করে বউকে খাওয়াবার, তাই তো? ওই জন্য পাবলিকের কাছে ভিক্ষে করে তোমার কি বলে নিচে তলার ঘরটার সব কিছু হলো। আমরাও তো এটা বলতে পারি, ও যদি অন্যকে বলতে পারে ওকে বলতে পারি। ঠিক সেই ধরনের একটা মেয়ে মা হতে পারেনি, সেটা তার কোনো রকম কোনো ফল্ট না, এটা একটা শারীরবৃত্তীয় ব্যাপার। ঠিক আছে, হতে পারেনি, কিন্তু তাই বলে সন্তান এমনই একটা জিনিস, বাচ্চা এমনই একটা জিনিস ভাই, যার বিয়ে হয়নি, যার যার যে কোনো দিন বিয়ে করবেই না, যে মা হয়নি, তার তার কোনো মানে এরকম কোনো ব্যাপার না যে তার সন্তানের প্রতি টান থাকবে না বা এরকম। কিন্তু কোন নারী সন্তানের নাম করে, হয়নির নাম করে এরকমভাবে প্রত্যেককে অভিশাপ দিতে পারে, নোংরা কথা বলতে পারে, এত কিছু খারাপ, মানে সব কিছু, সবটাই এর নেগেটিভ।
কি করে বলতে পারে, কি করে করতে পারে? এই জায়গাটাতেই প্রত্যেকটা মানুষের অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকা, যে কেমন ধরনের নারী, কেমন মানুষ। নারী তো পরের কথা, কেমন মানুষে, কেমন মানুষ, তারপর তো মা হতে পারা, তাই তো? সবাই মা হতে পারে না, ঠিক আছে, কিন্তু তাই বলে এই রকম এত জঘন্য, এত নোংরা। আজকে যে মালিক মালকিনের কথা বলছে, যে মালিক মালকিনের সঙ্গে সম্পর্কের কথা বলছে, সেই মালকিনকে যখন সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করছিল বারবেলি, তখন মনে ছিল না যে তারও একটা ছোট বাচ্চা সন্তান আছে? মনে ছিল না তখন? কন্ট্রোভার্সির ছোঁয়ায় তখন মনে ছিল না? অন্য বাচ্চা ডিএনএ টেস্ট করতে বলার সময় মনে ছিল না যে সেই সন্তানটাও বড় হবে, ওটাও একটা সন্তান? তার তো নেই, তার তো সেই জায়গাটা না পাওয়া, তার তো করা উচিত ছিল। সেই জন্য মানুষ একে বলে, সেই জন্য মানুষ একে বলে, আদারওয়াইজ অন্য কোনো ব্যাপার না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন প্রবলেম। এবার আছি এই শুন্ডুমুন্ডুর ব্যাপারে। শুন্ডুমুন্ডুর ব্যাপারটা সত্যিই দেখলাম, যে স্ট্রাইকের ব্যাপারটা, শুন্ডু যেভাবে ধুরন্ধরভাবে যেভাবে খেলাটা খেলে যাচ্ছে, পাবলিকের বোঝা খুব দায়। শুন্ডুর মুখের দিকে তাকালে বোঝা যাবে না যে শুন্ডু সত্যিই খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে, খুব চাপে আছে, যেমন বলে বেড়ায় আর কি লাইভে, যে বিশ্বাস টিশ্বাস করি না ঘরেরটাকে, এরকম। আসলে কি জানো তো, যেমন দেবা তেমন দেবী ভগবান দিয়ে দেয়, আবার যেমন দেবী তেমন দেবাও ভগবান দিয়ে দেয়। ঘটনাটা হচ্ছে যে যেরকম দেবী, ঠিক সেরকম ধরনের সামলানোর জন্য ওরকম দেবা, মানে ধুরন্ধর দেবাও ভগবান দিয়েছে, না হলে ঘরেরটাকে সামলাতে পারতো? কখনোই পারতো না। তার জন্য শুন্ডুর ওই মানে ইয়েটা দরকার, বুঝলে তো? না হলে শুন্ডু, না হলে পারতো না, না হলে পারতো না, জব্দ করতেও পারতো না, হজম করতেও পারতো না, আর নিয়ে সংসার করতেও পারতো না। শুন্ডু আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে? শুন্ডুর পক্ষে সবই সম্ভব। দেখো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করবো বলে যে নিজের বাড়িরটাকে বিশ্বাস করি না, ঘরেরটাকে, আর যখনই সন্দেহ করবো তখনই তোমাদের সাথে যোগাযোগ করব, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিচ্ছে ঘরের লোককে, তো সেই হিসেবে সেখানে তো তাকে আর তোমরা কি বলবে? তার কাছ থেকে কতটুকু আশা করবে? ধুরন্ধর বুদ্ধি ছাড়া কতটুকু আশা করবে? আসলে সবটাই হচ্ছে ভিউজ। এরা যে ভিউজের জন্য সব কিছু করতে পারে, সেটা যে শুধু মুন্ডু করেছে তা তো না, শুন্ডু যদি তার ঘরের জন্য নিয়ে যদি না বলতো, মুন্ডুকে নিয়ে যদি না বলতো যে 15টা 16টা 5টা 6টা 3টে 4টে এর স্বভাব, আমরা জানতাম কি করে? আমরা তো তার মুখ থেকেই শুনেছি। সেই তো থালা সাজিয়ে বসিয়ে দিয়েছে। একটা পুরুষ মানুষ হয়ে কি তার সত্তা বজায় রাখতে পেরেছে? পারেনি তো। উপর সবাই মিলে ইনকাম করেছে। তো এদের ইনকামটা ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। এরা সব কিছু পারে, এরা চর্চায় থাকতে চায়, কন্ট্রোভার্সির মধ্যমণি হয়ে থাকতে চায়, বুঝতে পেরেছো? দুদিন আগে যেমন বললো যে না না ভিডিও দেবো না, মুন্ডু বললো না, কমেন্টের উত্তর দিল ভিডিও দেবো না, তারপরে চলে এলো। না, এসে যাবে কোথায় বলো? রোজকার যেখানে, এখানে দুদিন টাকায় টান পড়লেই ব্যাস ইউটিউব ভিডিওর রিচ একদম ডাউন করে দেবে, ভিডিও সেকশনে ভিডিও ফাঁকা গেলে। তো সেই হিসেবে ছাড়তে মানুষকে আসতেই হবে, পেটের দায়ে টাকার জন্য মানুষকে আসতেই হবে। এটা এটা হচ্ছে সব থেকে উঁচু কথা, মানে যেটা সত্যি, চরম সত্যি, তাই তো? এটা হচ্ছে চরম সত্যি। এইবার আজকে মারু যে ভিডিওটা করলো, মারু ভিডিও করে কি বলে দিল? মারু তো পুরো দালালের মুখে, ঘোড়ার মুখে পুরো জুতোচ্ছে, দাম জুতোচ্ছে। কত সুন্দর বলল যে আমি আমার বরের বাড়ির রাজরানী হতে গেলে অট্টালিকা থাকার দরকার নেই, বড় বড় রাজমহল থাকার দরকার নেই, কুঁড়ে ঘর থাকলেও সেখানে বরটা যদি ভালো হয়, তাই তো? হাত ধরে একেবারে সুন্দরভাবে চলছে। দু ভিন্ন সম্প্রদায়ের, একজন হিন্দু একজন মুসলিম, আমরা সবাই জানি। কিন্তু এই দালাল তার মাঝেও চেষ্টা করছে। একটা হচ্ছে অনুপমের পুরুষত্ব নিয়ে বারবার ঠোকা দিচ্ছে, তার রোজগারের জায়গা নিয়ে ঠোকা দিচ্ছে, এত কিছুর পরেও কিন্তু মারু লম্বা একটা হাওয়াই চটি নিয়ে একদম সপাটে দালালের গালে দিয়ে দিল, পরিষ্কার বুঝিয়ে দিল। এবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, মানে দু ধর্মের মধ্যে। কীরকম না, মারুর মুসলিম ধর্ম নিয়ে কখনো উস্কানি দিচ্ছে, হিন্দু ধর্ম নিয়ে কখনো উস্কানি দিচ্ছে। আসলে কি জানিস দালাল, আপ ভালো তো জগৎ ভালো, একটা মেয়ে ভালো, সে সংসার করছে, আল্লাহই বলো ভগবানই বলো না কেন, সব ওপর থেকে দেখছে। আল্লাহ যদি দেখতে, আল্লাহও যেমন আমাদের ভগবান যেমন দেখছে, সেরকম আল্লাহও দেখছে যে একটা মেয়ে সুন্দরভাবে দু সম্প্রদায়কে সুন্দরভাবে রেখে সংসার করছে, এবং সে কাছের মানুষগুলোকে নিয়ে ভালোভাবে আছে, ভালোভাবে থাকছে, ভালোভাবে আনন্দে মিশে আছে। আর তোর ওই পাপিষ্ট বুদ্ধি আর ওই পাপিষ্ট চোখ, বুঝলি তো, আল্লাহও পারে ধ্বংস করে দিতে, ভগবানও পারে ধ্বংস করে দিতে, দুটো কিন্তু একই, ঠিক আছে? হজরত মোহাম্মদের বাণী মনে আছে তো? তো সেই ক্ষেত্রেই ভগবান আল্লাহ সবাই সমান, ঠিক আছে? আমরা ভগবান রূপে ডাকি, তাদের সম্প্রদায় তারা আল্লাহ রূপে ডাকে, এছাড়া ফারাক আর কিছু না।
ঠিক আছে? মানুষের ওপর নির্ভর করে, ব্যক্তিত্বের ওপর নির্ভর করে, পার্সোনালিটির ওপর নির্ভর করে, কে কেমনভাবে বিচার করবে, কে গোঁড়ামি করবে। ঠিক আছে? গোঁড়ামিটা মানুষের ওপর নির্ভর করে। এখানে কোনো ধর্মে কোনো জায়গায় গোঁড়ামির কথা বলা থাকেনি, নেই, কখনো থাকেনি। মানুষ, একদল মানুষ এগুলো করে বেড়ায়, তাদের মধ্যে তুই পড়ছিস, ক্ষতি করার চেষ্টা করছিস। ভগবান কোন দিক থেকে তোর একটা মহা ক্ষতি করে দেবে? ভগবান না করে। লোকের ক্ষতি করতে গেলে এটাই তো জানি যে লোকের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়, নিজের সর্বনাশ হয়। আর কত সর্বনাশ ডাকবি? হ্যাঁ, আর কত ডাকবি? চল তুই ডাকতে থাক, তোর মর্জি, তাই তো। কিন্তু মারু দেখেছিস তো, সপাটে জুতো দিল, অনুপম সপাটে জুতো দিয়ে দিচ্ছে। আর কি চাস, তাই না? তুই জুতো খেতে থাক, সবাই তোকে জুতো দিতে থাকবে। না আছে তোর চরিত্রের ঠিক, না আছে তোর মুখের ঠিক, না আছে তোর কথার ঠিক, না আছে তোর কিছুর ঠিক, কিছুই না। হুম। তোকে ওই জল গরম হয় না, আর তোকে এইভাবে বসে বসেই ইনকাম করে খেতে হবে, বুঝলি? এইভাবেই খেতে হবে। এটা তোর কপালে ভগবান লিখে রেখে দিয়েছে, বরাদ্দ। সেটাকে কোথায় ফেলবি? যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।